হওয়ার খবরের দিকে, কারণ সপ্তাহ শেষে দক্ষিণে অতি ভারী বৃষ্টি হচ্ছে। উপকূলে দুর্যোগের আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সপ্তাহ শেষে দক্ষিণে অতি ভারী বৃষ্টি, উপকূলে দুর্যোগের আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আর আজও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। আর কি বলছে আবহাওয়া অফিস, একটু কথা বলে নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, উইকেন্ডে তাহলে দক্ষিণে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর কি বলছে আবহাওয়া অফিস? একদমই উপকূলের জেলাগুলিতে বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, বা কারণ শনি ও রবিবার এই বৃষ্টি হতে পারে। মূলত যে জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে শনি এবং রবিবার, সেই জেলাগুলি হলো উপকূলের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ও উত্তর 24 পরগনা। এই তিন জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হবে এবং রাজ্য জুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে এবং উত্তরবঙ্গের জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে এই যে সিস্টেম, যার জন্য এই বৃষ্টি বাড়বে শুক্রবারের পর থেকে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সেই সিস্টেম আজই নিম্নচাপে পরিণত হতে পারে, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবং তার থেকে ঘূর্ণিঝড় হবে কিনা এখনো পর্যন্ত নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর। তবে এই যে সিস্টেম অর্থাৎ নিম্নচাপ আরও শক্তিশালী হবে এবং তার ফলে এই মৎস্যজীবীদের সতর্কবার্তা, বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রের উপকূলে চলে আসতে নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ শুক্রবার থেকে সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রে উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। তার আগে আজ থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্রবার এই 3 দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা ভালো আগামী 5 থেকে 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। তবে আজ এবং আগামী কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং সকাল থেকে যে একটা গরমের আবহাওয়া, সেটা যত বেলা বাড়বে ততই এই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটা বাড়বে এবং বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জেলার জন্য সতর্কতা জারি করেছে। আগামী 2-1 ঘন্টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলা, দিনাজপুরও রয়েছে এই সতর্কবার্তার মধ্যে উত্তরবঙ্গে। এবং এই জেলাগুলিতে আগামী 2 ঘন্টার মধ্যে যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তেমনি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে বেশিরভাগ মালদা এবং 2 দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবারেও এই সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে, তবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি চলতে থাকবে এবং শুক্রবারের থেকে আবার আবহাওয়ার পরিবর্তন এবং শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, উত্তরবঙ্গেরও সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ধন্যবাদ বিশ্বজিৎ।